আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামের পরিবেশে, গ্রামের কৃষকের আলু চাষের ভিডিও। তো দেখতে পাইতেছেন আমরা এখানে মেশিন লাগাইছি। তো মেশিন লাগিয়ে জমিতে পানি দিচ্ছি আরকি আলু খেতে। তো আলু ক্ষেতের মধ্যে দেখতেছেন আবার কলার গাছ লাগানো। আমরা আলুগুলো উঠার পর এখানে আবার কলার বাগান করব এই জমিটাতে। তো এই যে পাইপের মাধ্যমে আরকি পানি যাচ্ছে আলুর ড্রেনে। তো আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি। আর হলো যে আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্তেছেন আমি এই যে ওখানে দাঁড়িয়ে আছি মেশিন সেট করে। তারপরে ওপাশে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে। তো আমি এই পাশ থেকে দাঁড়িয়ে দেখতেছি যে পানি যখন ড্রেনে যখন ভরাট হয়ে যাচ্ছে তখন আমি বড় ভাইকে বলতেছি। বড় ভাই আবার ড্রেন কেটে দিয়ে আরেকটা ড্রেনে লাইন করে দিতেছে। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ভিডিওটা আপনারা কে কোথা দেখছেন, কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে। এই যে দেখতেছেন যে এটা ফাঁকা জমি, কলার গাছ লাগানো, এটাতে শাক বয়া দেওয়া হয়েছে, আমরা শাক লাগাইছি আর কি। তারপরে দেখতেছেন ওপাশে আবার সিম বাগান লাগানো আছে। এই যে দেখতে পাচ্তেছেন এখানে পানি ভরাট হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে ওই পর্যন্ত আর কি পানি দেওয়া হয়েছে। ওই যে আমার বড় ভাইকে দেখা যাচ্ছে। তো আল্লাহ পাকে জানে এবার কাজে মানে প্রচুর আলু চাষ করা হয়েছে সারা বাংলাদেশে। তো আমাদের এগুলো হলো আগুর আলু। তো বর্তমান আলুর একটা বেশি একটা দাম নেই, কারণ পুরান আলু এখনও স্টোরে আছে। এই কারণে আর কি নতুন আলুর চাহিদা নেই। কিন্তু তারপরও আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ পাকে কি করে। তো আমাদের আর কি যে টাকা খরচ হয়েছে এই টাকায় ওঠে কিনা একটু সন্দেহ লাগে আর কি। এই যে দেখতে পাচ্তেছেন আমি এখান থেকে আর কি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পানিটা চলে আসতেছে, এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে যে পানি চলে আসতেছে, যখন পানি চলে এসে যখন ভরাট হয়ে যায় তখন আমি ভাইকে আর কি বলতেছি যে ভাই এই লাইনে পানি ভরাট হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে আর একটা লাইন কাটে দেন, তারপরে ওই ড্রেনে পানি যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।